রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন রান্না করব। আর এই রেসিপিটা একদমই সহজ। একবার যদি বানিয়ে ফেলা যায় তাহলে আর রেস্টুরেন্টে গিয়ে এই চিলি চিকেন খেতে হবে না। সো ভিউয়ার্স, প্রথমে লাগছে এখানে বোনলেস চিকেন। আর আপনারা চাইলে হাড়সহ চিকেন নিতে পারেন। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি প্রায় 1 কাপের মতো। এটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। তারপর চিকেনে দিয়ে দিব 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়েছি একটা ডিম। তারপর দিয়ে দিয়েছি এইখানে রেড চিলি পাউডারটা, এইখানে 1 টেবিল চামচ দিয়েছি, এতে করে একটা ভালো কালার চলে আসবে। এরপর এটাকে কোট করার জন্য 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, আর দিয়েছি 1 টেবিল চামচ ময়দা। এরপর এটাকে ভালো করে ম্যারিনেশন করে রেখে দেবো প্রায় আধ ঘন্টা। এরপর আমি একটা সস বানিয়ে নিব। এর জন্য লাগছে টমেটো সস। এখানে আমি 2 টেবিল চামচ টমেটো সস নিয়েছি, 1.5 টেবিল চামচ দিয়েছি ওয়েস্টার সস, আর দিয়েছি 1/2 টেবিল চামচ সয়া সস। তারপর 4-5 টেবিল চামচ পানি দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে রেখে দেব। আর এদিকে কড়াইয়ে তেল ঢেলে ভালো করে গরম করে নেব। আর এই তেলে আমি চিকেনগুলোকে ফ্রাই করে নেব। এটা ডিপ ফ্রাই না করলেও হবে, মোটামুটি একটা কালার যেন চলে আসে এই পর্যায়ে ভেজে নিতে হবে। আর এটাকে খুব ডিপ ফ্রাই করা যাবে না, তাহলে চিকেনটা খেতে ভালো লাগবে না। তো দেখুন, এভাবে চিকেনটা ভেজে নিতে হবে। তো আমি 2 ব্যাচে চিকেনটাকে ভেজে নিয়েছি। আর একই তেলে দিয়ে দিয়েছি 2টা শুকনা মরিচ কেটে টুকরো করে দিয়েছি, আর দিয়েছি 1 টেবিল চামচ করে আদা কুচি আর রসুন কুচি। তারপর এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব পেঁয়াজ কিউব করে কাটা, তারপর দিয়ে দিব গাজর, আর দিয়ে দিব ক্যাপসিকাম। এগুলো পরিমাণ মতো দিলেই হবে। তো এগুলো ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিব ফ্রাই করা চিকেনগুলো। এই পর্যায়ে ভেজিটেবলসের সাথে চিকেনটা ভালো করে মিক্সড করে নিব, ভালো করে নাড়াচাড়া করে। আর এটা দাঁড়িয়ে থেকেই করতে হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। তো এই পর্যায়ে আগে থেকে সসটা যে রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিব, আর এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে নিয়েছি। তো এ পর্যায়ে কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হলো চিকেনটা একটু ঘন হবে আর একটা স্টিকি ভাব আসবে। তো এ পর্যায়ে কিন্তু আমি 1 টেবিল চামচ চিনিও দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর যেহেতু চিলি চিকেন, চিলি না দিলেই নয়, তাই এখানে 2টা কাঁচামরিচ ছোট ছোট করে কেটে দিয়েছি। তো দেখুন, আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। চিকেনটা কিন্তু অনেক জুসি হয়েছে, আর খেতেও মাশাল্লাহ কোনো দিক দিয়ে কম হয়নি রেস্টুরেন্ট থেকে। তো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর আমি উপর থেকে কিছুটা ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি।